বিভিন্ন অনিয়মের অভিযোগে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন দুদক। সেখানে আছেন সহকর্মী শহীদুল সুমন, যাবত তার কাছে। সুমন, অভিযোগের বিষয়ে কিছু জানা গেছে কিনা, বিস্তারিত জানাবেন আমাদেরকে। দুদকের যে টিম অভিযান পরিচালনা করছে তারা এই মুহূর্তে রয়েছেন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরীর কক্ষে, এবং তারা এখানে বিভিন্ন নথিপত্র যাচাই বাছাই করেছেন এবং তারা যে অভিযোগের প্রেক্ষিতে এখানে এসেছেন সেই অভিযোগগুলো তারা আসলে এখানে খতিয়ে দেখেছেন। আমরা দীর্ঘদিন ধরে আসলে শুনছিলাম চট্টগ্রাম শিক্ষা বোর্ডে নানা ধরনের অনিয়ম আসলে হয়ে আসছে এবং নানাভাবে অনৈতিক অনিয়ম এগুলো আসলে শিক্ষা বোর্ডের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে তারা জড়িত ছিলেন। সেই প্রেক্ষিতে কিন্তু আজকে অভিযান চালিয়েছে। মূলত আজকের যেই তথ্য সেটি হচ্ছে যে চলতি বছরের এসএসসি পরীক্ষায় 34 জনের ফলাফল অর্থাৎ পুনর্নিরীক্ষণের ফলাফল জালিয়াতির একটি অভিযোগ দুদকে জমা পড়েছিল। সেই অভিযোগের প্রেক্ষিতে আজকে এখানে অভিযান পরিচালনা হয়েছে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু তারা এসে এখানকার যে ওএমআর শিট খাতা বিভিন্ন নথিপত্র তারা যাচাই বাছাই করেছেন। এখনো পর্যন্ত দুদকের টিম কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেনি। আমরা কিন্তু যমুনা টেলিভিশনেও কিন্তু আজকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অনিয়মের একটি সংবাদ প্রচারিত হচ্ছে। এর বাইরে চলতি মাসে বেশ কিছু রিপোর্ট কিন্তু আমরা দেখেছি অনিয়মের যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের, সেগুলো বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সবগুলো অনিয়মের ভিত্তিতে আমরা একটু কথা বলতে চাই আসলে কি অনিয়ম পেয়েছেন, যদি কথা বলেন। শুনছেন যে এখনো কিন্তু আসলে গণমাধ্যমকে কথা বলার মতো পরিস্থিতিতে তারা আসলে করেনি। ফলাফল পুনরীক্ষণের জন্য যে আবেদনগুলো পড়েছিল সেই আবেদনগুলোর প্রেক্ষিতে পুনর্নিরীক্ষণ ফলাফল প্রস্তুত এর সময় যিনি সিস্টেম অ্যানালিস্ট ছিলেন তার চোখে পড়ে যে প্রায় 34টা খাতায় নম্বর বাড়িয়েছিল, কিন্তু খাতায় নম্বর বাড়েনি, বাট টপশিটের নম্বর বাড়ানো হয়েছিল। তখন এইটা যখন সিস্টেম অ্যানালিস্টের চোখে পড়ে তখন তিনি বিষয়টি পরীক্ষা নিয়ন্ত্রককে অবহিত করেন। পরীক্ষা নিয়ন্ত্রক স্যার উনি আবার চেয়ারম্যান স্যারকে অবহিত করেন। অবহিত করার পর বিষয়টা আটকে যায়। ওই জালিয়াতির মাধ্যমে যে কয়েকটা খাতার ফলাফল বাড়ানোর কথা ছিল এটা তারা করতে পারেনি। আমরা ওই সংশ্লিষ্ট বিষয়েই আজকে এখানে একটা আমরা অভিযান পরিচালনা করছি। আমরা চেষ্টা করছি, আমরা কিছু রেকর্ডপত্র কালেক্ট করেছি, আর কিছু রেকর্ডপত্র কালেক্ট করে পর্যালোচনা করে তারপর আমরা জানাতে পারি। আমরা সেটা কাজ করছি, যাচাই বাছাই করছি। আমরা ফাইনালি পাওয়ার পর আমরা জানাতে পারবো।